বান্দারে যতই বাহাদুরি করো, এই যে আপনাকে আমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, এত সুন্দর জবান দিয়েছেন, আল্লাহ বলে একদিন এই জবানকে আমি বান্দারে তোমার তো পারলেই তোমাকে ক্ষমা করে দিতে পারি। বান্দা যদি তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাই, আমি আল্লাহ তোমার হয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। রগিলেই পৃথিবী ছাড়িতে হইবে, রগিলেই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আল্লাহু আকবার বলেন। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের এই খেলা। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আলহামদুলিল্লাহ বলি। মুসলমান বন্ধুগণ, মরা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে কোন লাগবে কি লাগবে না? এরে বন্ধু, সারা জীবন এই দুনিয়াতে থাকতে আসে নাই, কথা কোন ঠিক কি না? তবে মুসলমান যারা এখনো বাড়ির ভিতরে আছে, আমি এদেরকে কথাটা বলতে চাই, বাবাজি আপনি মুসলমানের সন্তান হলে এখনো বাড়িতে থাকতে পারেন না। আরে বন্ধু, আপনার যদি দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকে, নবীর মহব্বত থাকে, আপনি মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া আপনি বাড়িতে থাকতে পারেন না। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? কেবল দিলাম হালকা পাতলা। খেলা হবে, কথা কোন ঠিক কিনা? খেলা হবে তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? না এলা যাবেন গা? যদি থাকেন খেলা দেখবেন, যদি যান খেলা বন্ধ হয়ে যাবে। থাকবেন না যাবেন? তো মুসলমানের সন্তান হয়ে যারা এখনো দোকানপাটে ঘুরতেছে, এরা হচ্ছে কপাল পড়া জাত। সেদিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন ফেরেশতারা বলবে, ক্বালু বালা ক্বাদ জানা নাযীর আলাম ইয়াতিকুম নাযীর। সেদিন বলবে, রে কপাল পড়া জাত, কোনদিন কি কোরআন হাদিসের কথা শোনো নাই? কোনদিন কি ওয়াজ মাহফিলে যাও নাই? তোমার মতো কপাল পোড়া আজকে জাহান্নামে কেন? সেদিন আপনার আমার জবাব দেওয়ার মতো কোনো জবান থাকবে না। কেননা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বান্দারে যতই বাহাদুরি করো, এই যে আপনাকে আমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, এত সুন্দর জবান দিয়েছেন, আল্লাহ বলে একদিন এই জবানকে আমি বান্দারে তোমার এই জবানকে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই জবানকে একদিন ডাউন করে দেব, এই লেন্সকে একদিন ডাউন করে দেব। বান্দারে তুমি ভুলে যেও না, বান্দা আমি তো রব তোমাকে সৃষ্টি করেছি, বান্দারে আমি তো পারলেই তোমাকে ক্ষমা করে দিতে পারি। বান্দা যদি তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাই, আমি আল্লাহ তোমার হয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা কার জন্য আজকের এই মাহফিলে এসেছি? বক্তা ছোট না বড়, দাড়ি আছে না নাই এই দেখার জন্য, বক্তার সুর কেমন এই দেখার জন্য। আমরা একমাত্র খুশি করতে এসেছি কাকে? আওয়াজ দিয়ে কোন কাকে? আমরা একমাত্র খুশি করব তাকে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ আপনাকে আমাকে বানাইছেন। বলুন না আলহামদুলিল্লাহ। তো আমি সকলের কাছে অনুরোধ করব, ভাই আপনারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা সকলে মঞ্চে এসে বসে যান। আর পর্দার আড়ালের মা বোনরা কি আছে? এই যে প্রজেক্টর দেখি মনে হয় আছে। আলহামদুলিল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। আপনারা বেজার হবেন না, আপনাদেরকে কবুল করুন, বলেন আমিন। কেননা আপনারা আবার মনে মনে কইবেন, হুজুর খালি মা বোনদের জন্য দোয়া করলো, আমাদের কিছু কইল না, ঠিক কি না? আল্লাহ সবাইরে কবুল করুন, সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নওপাড়া বাইতুল মামুর পুরাতন জামে মসজিদের উদ্যোগে মাহফিল। যদিও মসজিদ পুরাতন হয়, এরপর মসজিদের আমি যতটুকু দেখতেছি কাজ এখনো সম্পূর্ণ হয় না। তো আজকের এই মাহফিলটার উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনি আমি নিজের ফ্ল্যাট বিল্ডিং কত সুন্দর করে তৈরি করলাম, ঠিক কিনা? আপনি আমি এত সুন্দর করে মজবুত করে বানাইলাম, ভিআইপি রুমে ঘুমায় আর একজন ইমাম সাহেব টিনের ঘরে ঘুমায়, কথা কোন ঠিক কিনা?
আপনারা যে দেখেন ইমাম সাহেবের ঘরের কি অবস্থা, কি হালত। আসলেই আজকের এই মাহফিল হয়তো মসজিদের উন্নয়ন কল্পে মনে হয়, না কি সভাপতি সাহেব? উন্নয়ন কল্পে। তা আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? না আমার ওয়াজ শেষ হলে চলে যাবেন? আমি অনেক প্রোগ্রামে ওয়াজ করতে গেছি, যাওয়ার পরে দেখি স্টেজ থেকে নামার সাথে সাথে কয় হুজুর আপনি সারা রাত চলুক, আমরা চলে গেলাম আপনার সাথে। তা এইরকম কেউ করবেন না, আগেই আপনাদেরকে ওয়াদা করায় নিতেছি। আপনারা কি কষ্ট পেতেছেন? কেননা ভালো ভালো বক্তা আছে। আমি প্রধান বক্তা, প্রধান অতিথি ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাদিয়াল্লাহু এর পুত্র আলহাজ পীরজাদা মাওলানা মোহাম্মদ কাসেম সিদ্দিকী আল কুরাইশি, আলহামদুলিল্লাহ বলেন। প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ আবু তালহা মুস্তাইন বিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। পীর সাহেব দারিয়াপুর দরবার শরীফ শ্রীপুর মাগুরা। আর বর্তমান সময়ের তরুণ বক্তা, কি বক্তা? বর্তমান সময়ের তরুণ বক্তা, ছোটখাটো মানুষ, দাড়ি দুড়ি কম, কেউ মাইন্ড করবেন না। বিশেষ বক্তা হাফেজ কারি মেহেদি হাসান মেজবা, নওগাঁ। কোথায়? প্রচার সম্পাদক নূরে মদিনা পরিষদ, ঢাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই বয়সে আপনাদের মাঝে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্যে আপনাদের কাছে আমি যদি ছোট মুখে কোনো বড় কথা বলে থাকি, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। তা আর একটা সঙ্গীত বলবো তো ইনশাআল্লাহ, আর একটা সঙ্গীত বলবো, এরপরে আলোচনার দিকে চলে যাব। তা আমি বলতে চাই, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, যদি নবীকে ভালোবেসে থাকেন, আল্লাহকে ভালোবেসে থাকেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করতে পারেন না। আপনারা সকলেই আজকের এই মাহফিলে এসে বসে যান ইনশাআল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। আল্লাহু আকবার। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না সহে না আমার পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যাতনা। ঠিক কিনা জোরে কান? পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যাতনা। দেখে নাই পাখারে, সাথে নাই টাকা রে, দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন
সহেনা সগে না আমার পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আলহামদুলিল্লাহ বলি। মদিনায় যাইতে মন চাই কি চাই না? মদিনায় যাইতে তো সবার মন চাই।